নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে শুরু করতে চলেছি একটি নতুন পর্ব, মাতৃসাধক কবি কাজী নজরুল ইসলামের কথা। 1916 সালের শরৎকালের এক শান্ত শিশির ভেজা সকালে কাজী নজরুল ইসলাম তারাপীঠে এলেন। সে সময় তারাপীঠের চারিদিকে ছিল বিশাল ধান ক্ষেত, আর তার মাঝখান দিয়ে পায়ে চলা সরু মাটির রাস্তা। সেই পথ ধরে নজরুল সোজা তারামায়ের মন্দিরে এলেন। তারামাকে প্রাণ ভরে দর্শন করে করজোড়ে প্রণাম করলেন। তার চোখ বেয়ে নেমেছিল আনন্দের অশ্রুধারা। কিছুক্ষণ তারা মন্দির থেকে, তারপর সেখানে থেকে বেরিয়ে মহা শ্মশানে গেলেন। তিনি যাওয়ার বছর 5 আগেই শ্রী শ্রী বামাখ্যাপা মর্তলীলা সংবরণ করেছেন। কাজী নজরুল ছোটবেলাতে তার পিতার কাছে তারাপীঠ ও সাধক বামাখ্যাপার সম্বন্ধে অনেক গল্প শুনেছেন। তার কথা শুনেই 17 বছরের নবীন কবি নজরুল ইসলাম প্রথমবার ছুটে এসেছিলেন তারাপীঠে। সেই থেকেই তার তারাপীঠে নারীর টান। জন্য তারাপীঠ মহাশ্মশানে বামদেবের বহু স্মৃতিবিজড়িত আশ্রমে এসে যুবক নজরুলের মন প্রাণ আনন্দে ভরে উঠল। আশ্রমের বারান্দায় বসে অনেকক্ষণ তিনি ধ্যানে মগ্ন হয়ে থাকলেন। ধ্যান ভাঙলে বামাখ্যাপার সেই খড়ের আটচালা আশ্রম থেকে বেরিয়ে তিনি মহাশ্মশানের আরও গভীরে প্রবেশ করলেন। তখন শ্মশান ছিল নিবিড়, ঘনঘোর, বড় বড় গাছে ভরা। দিনের বেলাতেই অন্ধকার নেমে আসত। তিনি দেখলেন কয়েকজন মাতৃসাধক সেখানে তপস্যা করছেন। তাদের দেখে নজরুলের মন কেমন যেন হয়ে গেল। তার বিচার শক্তি হারিয়ে গেল। তিনি কি করবেন ভেবে পেলেন না। তপস্যারত সাধকদের দেখতে দেখতে মহানন্দে মহাশ্মশান একবার পরিক্রমা করে ফেললেন। তবুও কিছু স্থির করতে পারছেন না। একটি জায়গা দেখে তাঁর বেশ মনে ধরল। তিনি সেখানে ধ্যানে বসে পড়লেন। একসময় ধ্যান শেষ করে আপন মনে গুনগুন করে মাতৃসঙ্গীত গেয়ে উঠলেন। তার গানে তারাপীঠের মহাশ্মশান যেন নতুন করে সচল হয়ে উঠল। গান শেষে তারামার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যুবক নজরুল তারাপীঠ থেকে নিজ বাড়ি বর্ধমানের চুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুদিন পর তারামায়ের টানে আবার তিনি ফিরে এলেন তারাপীঠে। এবার শুধু ধ্যানে মগ্ন হয়ে থাকা নয়, তার সাথে বহু স্বরচিত শ্যামাসঙ্গীত গেয়ে তারামাকে শোনাতে লাগলেন। প্রিয় সন্তানের সঙ্গীতের ভক্তিধারায় স্নাত হলেন সুরেশ্বরী তারামা। এইভাবে বছরের পর বছর তাঁর তারাপীঠ আসা যাওয়া চলতেই লাগলো। কখনো ধ্যানে, কখনো বা যোগ সাধনা দ্বারা তারামায়ের সাধনা করে চললেন। ত্রিলোক জননী তারামায়ের জন্য তার এই তীব্র ব্যাকুলতা ও বুক ভরা ভালোবাসা দেখে তারাপীঠের সাধক পাণ্ডা ও স্থানীয় গ্রামবাসীরা এই সাধকের নামও দিয়েছিলেন তারাখ্যাপা। সেজন্য যুবক বয়সেই নজরুল ইসলামের নিজের গ্রাম চুরুলিয়াতেও অনেক লোক নামে ডাকতেন, তার মা তারার নামে খ্যাপা। বামাখ্যাপার 2জন বিশিষ্ট শিষ্যের নামও তারাখ্যাপা ছিল। বামদেবের তিরোধানের পর মাত্র একজনকেই সশ্রদ্ধ চিত্তে তারাখ্যাপা নামে ডাকা হতো। তিনি হলেন মাতৃসাধক কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে মহান যোগী, কবি, গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী, দেশপ্রেমিক, সাহিত্যিক, অভিনেতা ও সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি আবার উত্তরকালে বিদ্রোহী কবিরূপে সর্বত্র বন্দিত হন। বাংলার আধ্যাত্ম জগতে কাজী নজরুল ইসলাম সিদ্ধ মহাপুরুষ মাতৃসাধক রামপ্রসাদ সেন, রাজা রামকৃষ্ণ ও কমলাকান্তের সার্থক উত্তরসূরি রূপে চিহ্নিত হন। তিনি একাধারে যোগ ও তন্ত্রেও সমান পারদর্শী ছিলেন। আধ্যাত্ম জগতে বিদ্রোহী কবির এই বিচরণ তার কয়েকজন অন্তরঙ্গ বন্ধু ছাড়া আর কেউই তেমন জানতেন না। তবে তিনি যে ত্রিলোক জননী তারামা
তথা মহাশক্তিময়ী মা কালীর একনিষ্ঠ সাধক ছিলেন তা প্রায় সর্বজনবিদিত। তিনি সহস্র শ্যামাসঙ্গীত ও ভক্তিগীতি রচনা করে শ্যামা মায়ের চরণে অর্ঘ্য দিতেন। তার এক একটি শ্যামাসঙ্গীত যেন রাঙা জবা হয়ে শ্যামা মায়ের চরণে নিবেদিত হয়েছে। কাজী নজরুল ইসলাম যে কত বড় মাতৃসাধক ছিলেন তার নিদর্শন হল তার রচিত আধ্যাত্ম ভাবমণ্ডিত অসংখ্য শ্যামাসঙ্গীত। এই গানগুলির ভক্তিজগতের মণিমুক্তা স্বরূপ। আর এই শ্যামাসঙ্গীতগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বল রে জবা বল, কালো মেয়ের পায়ের তলায় যে কালীর চরণ পায় রে, শ্মশানে জাগিছে শ্যামা, তুই পাষাণগিরির মেয়ে জানি, মায়ের আমার রূপ দেখে মা যা, শ্যামা নামের লাগলো আগুন, মা তোর চরণ কমল ঘিরে চিরভ্রমর বেড়ায় ঘুরে, মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী, শ্যামা তোর নাম যার জপমালা, শ্মশানকালীর নাম শুনে রে ভয় কে পায়, মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা, আয় অসচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে, ও মা ত্রিনয়নী ব্রহ্মময়ী জননী মোর, আমার মা ছেড়ে সকল নামে, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে, প্রভৃতি সব মধুর সঙ্গীত। কথিত আছে তারাপীঠ মহাশ্মশানে বসেই মাতৃসাধক কাজী নজরুল ইসলাম রচনা করেন তার অন্যতম বিখ্যাত শ্যামাসঙ্গীত ভারত শ্মশান হলো মা তুই শ্মশানবাসিনী বলে। ইংরেজির 1916 সাল থেকে 1938 সাল পর্যন্ত সুদীর্ঘ 22 বছর কাজী নজরুল ইসলাম বহুবার তারাপীঠে এসে যোগ ও তন্ত্র সাধনা করেছেন। সেই সঙ্গে তার পরম ইষ্টদেবতাকে প্রাণ ভরে স্বরচিত শ্যামাসঙ্গীত শুনিয়েছেন। তার ভাবমণ্ডিত শ্যামাসঙ্গীত মধুর কণ্ঠে তারামাকে নিবেদন করতেন। তারপর যথাসময়ে তারামায়ের করুণাধারায় অভিষিক্ত হলেন মাতৃসাধক কাজী নজরুল ইসলাম। 1930 সালের আগস্ট মাসে সারা ভারত জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হলে মাতৃসাধক বিদ্রোহী কবিও ঝাঁপিয়ে পড়লেন তাতে। মানুষের জীবন সবসময় এক স্রোতে বয় না, দুঃখ এবং সুখ পর্যায়ক্রমে মানুষের জীবনে আসে যায়। দেখা গেছে যে গভীর দুঃখ বেদনার মধ্যে দিয়ে তাদের জীবনে এসেছে পরম প্রাপ্তি, পরম শান্তি ও আধ্যাত্মলোকের মহাদিব্য আলো। কবি নজরুলের জীবনেও ছিল অনেক দুঃখ সুখের ওঠা গড়া। সংসার জীবনে তার তখন 2 পুত্র, প্রথম পুত্র কৃষ্ণ মোহাম্মদ এবং দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদ। নজরুলের এই দ্বিতীয় পুত্র অরিন্দম খালেদই হলো বুলবুল। কবির সেই প্রাণাধিক প্রিয় পুত্র বুলবুল মাত্র 4 বছর বয়সে মারা যায়। প্রিয়তম পুত্রের অকাল বিচ্ছেদ ব্যথায় নজরুল দুঃখে ও শোকে পাথর হয়ে গেলেন। ওই শোকের সময় একদিন যোগাচার্য বরদাচরণ মজুমদার মহাশয়ের সঙ্গে তার যোগাযোগ ঘটে। একটি বিয়ের অনুষ্ঠানে এই সাক্ষাৎকার তাদের। সাধনার ক্ষমতার বলে কবি নজরুল তাকে একবার দর্শন করেই উপলব্ধি করলেন যে এই মহাপুরুষই তার গুরু হবেন। তিনি যোগাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে দীক্ষা প্রার্থনা করলেন। যোগাচার্য বরদাচরণ মজুমদার নজরুলকে সানন্দে সিদ্ধ শক্তিমন্ত্র ও যোগ ক্রিয়ার দীক্ষা দিয়ে তার দিব্য সাধন শক্তি অকৃপণভাবে মাতৃসাধক কবির উন্নত আধারে ঢেলে দিলেন। কবি ও ক্রিয়াযোগের মাধ্যমে অনাবিল শান্তির সন্ধান পেলেন। জীবনে এলো ঐশী নির্দেশ। যোগী নজরুল একদিন তার গুরুকে জানালেন তার প্রিয়তম ছেলে বুলবুলকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাকে দেখার ইচ্ছে কিছুতেই দমন করতে পারছেন না। তাই তিনি যোগাচার্যকে জিজ্ঞাসা করলেন, বুলবুলের আত্মা কি আর স্থূলদেহে ফিরে আসতে পারে? তার প্রশ্ন শুনে সিদ্ধ মহাযোগী বরদাচরণ শান্ত স্বরে বললেন, পারে। তুমি ইচ্ছা করলে তাকে দেখতে পারো, তবে তাকে কোনো কথা তুমি জিজ্ঞাসা করতে পারবে না। এর কয়েকদিন পর একদিন নজরুল ঘরের মধ্যে একাকী বসে জপ করছিলেন। সেই সময় তার মৃত পুত্র বুলবুলকে দেখতে পেলেন।
তিনি জপ করতে করতে একটি ছোট্ট শিশুর পায়ের শব্দে চোখ মেলে তাকালেন। দেখলেন তার প্রিয় পুত্র বুলবুল ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে গেল তার প্রিয় খেলনা ও জামা কাপড় রাখা ছোট্ট আলমারিটার দিকে। তারপর তার কচি কচি হাত দুটি দিয়ে আলমারিটা খুলে ফেলল, তার শখের পুতুলগুলি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করল, আর তারপর আলমারিটার দরজা বন্ধ করে শোক স্তব্ধ পিতার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। তারপর বুলবুল মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। মৃত পুত্রকে এইভাবে পুনরায় দেখতে পেয়ে চরম বিস্মিত হলেন কবি। এই ঘটনা জানাতে ছুটে গেলেন লালগোলার গুরু বরদাচরণের কাছে। গুরুকে দেখে লুটিয়ে পড়ে আবেগঘন কণ্ঠে বললেন, বাবা, আপনার কৃপায় ছেলের দেখা আমি পেয়েছি। আমার মন এখন শান্ত হয়েছে। সাধক কবি নজরুলের দীক্ষাগুরু যোগীরাজ বরদাচরণ মজুমদার প্রসঙ্গে শ্রী অরবিন্দ সশ্রদ্ধ চিত্তে বলেছিলেন, গ্রেটেস্ট যোগী অফ বেঙ্গল। কবি নজরুল ইসলাম যখন দমদম জেলে আটক ছিলেন, তখন তিনি জেলের মধ্যেই শ্যামা মূর্তি এনে গভীর ভক্তির সঙ্গে প্রতিদিন পূজা করতেন। জেল থেকে বের হবার পর তিনি একদিন দমদমের এক শ্মশানে মহানিশায় তন্ত্রের সর্বোচ্চ সব সাধনা শুরু করেন। সেই সময় নানান বিভীষিকা শুরু হয়, কিন্তু নজরুল নির্ভীকভাবে সবের ওপর বসে সাধনা করে যেতে থাকেন। সেই সময় এক বিরাট মূর্তি তাকে তন্ত্রোক্ত কঠিন সব সাধনা করতে নিষেধ করেন। নজরুলকে আরও বললেন, মা তোমাকে গান গাইবার শক্তি দিয়েছেন, তার মধ্যে থেকে তোমার দর্শন ও মুক্তি মিলবে। তুমি গান লেখো আর প্রাণ ভরে মাকে তা শোনাও। এসব তান্ত্রিক ক্রিয়া তোমার ভোগ দেহে সহ্য হবে না, এতে তোমার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে। নজরুল তার কথা গ্রাহ্য করলেন না। তিনি ভাবলেন ইনি নিশ্চয় কোনো অপদেবতা, তাকে সাধন থেকে বিচ্যুত করার জন্য এসব পরীক্ষা করছেন। নজরুল সব সাধনা বন্ধ না করায় সেই মূর্তি বারবার নজরুলকে একই কথা বলতে লাগলো। তখন আসনে বসেই নজরুল সেই বিরাট মূর্তিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি চাও? সেই বিরাট মূর্তি বলল, আমি হলাম শ্মশান ভৈরব, শ্মশানকে রক্ষা করি, পবিত্র রাখি। উত্তর সাধক ছাড়া তুমি শ্মশানে তন্ত্র সাধনা করো না, তাতে সিদ্ধি লাভ হয় না। নজরুল কিন্তু তাতেও সব সাধনা বন্ধ করলেন না। সেই অপার্থিব বিশাল মূর্তি নজরুলকে বারবার একই কথা বলতে লাগলো। তখন বিরক্ত হয়ে অসম সাহসী নজরুল সেই বিরাট মূর্তিকে বললেন, আমাকে ভয় দেখিয়ে কোনো ফল হবে না। তোমার যদি শক্তি থাকে তবে আমার সাধনা বন্ধ করে দেখাও। মাতৃসাধক নজরুলের কথা শুনে সেই বিরাট আকারের মূর্তি বলল, দেখো তবে আমার শক্তি। এই বলে প্রথমে তার ডান হাতটা খুলে মাটিতে রাখলো, তারপর বাম হাতও খুলে মাটিতে রাখলো, তারপর মাথাটাও খুলে ফেললো একইভাবে। এভাবে যথাক্রমে ডান ও বাম পা খুলে ফেললো, শুধু ধড়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলো শূন্যে। এই কবন্ধ নজরুলের সামনে এগিয়ে আসতে লাগলো। একে ঘোর অমাবস্যার গভীর রাত, তার উপর শ্মশানের এই ভয়াবহ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন নজরুল। তবুও কিন্তু তিনি আসন থেকে না উঠে আরও দৃঢ়ভাবে বসে রইলেন। সেই মাথাটা নজরুলের সামনে এসে বলল, দেখলে তো আমার কীরকম শক্তি? যা বললাম তাই করো। শ্মশান ক্রিয়া তোমার পথ নয়, তুমি ভক্তি মার্গের সাধক, সেই পথেই তুমি সব পাবে। আমার বারণ না শুনলে পরে কিন্তু অশেষ কষ্ট পাবে। এই বলে সেই মাথাটি কবন্ধের উপর পুনরায় স্থাপিত হলো। মুহূর্তের মধ্যে সেই খুলে রাখা হাত পাগুলোও আপনা থেকে এসে যথাস্থানে জোড়া লেগে গেল। তারপরই পলকের মধ্যে সেই বিরাট অপার্থিব মূর্তি অদৃশ্য হয়ে গেল। এই ঘটনা নজরুলের মনে গভীর দাগ কেটে যায়। যাই হোক, মাতৃসাধক নজরুল একদিকে তার গান দিয়ে এবং অন্যদিকে ক্রিয়াযোগ দিয়ে মায়ের সাধনা করে যেতে লাগলেন। সেই সাধন সময়ে তিনি মায়ের কৃপালাভ করেন, দেবী স্তুতি রচনা করেন।
তিনি যেভাবে ব্রহ্মশক্তির বিভিন্ন রূপের ব্যাখ্যা করেছেন তা মায়ের কৃপাভিন্ন ব্যাখ্যা করা অসম্ভব বলেই মনে করেন সাধকেরা। তাদের মতে মাতৃসাধক ভিন্ন, এর মর্ম অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। মহাগুরু বরদাচরণ মজুমদারের নির্দেশিত পথে যোগ সাধনা এবং তারামায়ের অশেষ কৃপায় আত্মস্বরূপ ও আত্মদর্শন লাভ করে আত্মকাম হন। বাংলার 1347 সনের 1 অগ্রহায়ণ শিষ্য যোগীবর নজরুলের মুখে তার প্রিয় গান, যে গানটি তিনি তারাপীঠ শ্মশানে বসে লিখেছিলেন, শ্মশানে জাগিছে শ্যামা মা, গানটি শুনতে শুনতে তার গুরু মহাযোগী বরদাচরণ মজুমদার ব্রহ্মলীন হলেন। এই মাতৃসাধক কবিকে একবার বীরভূমে সতীপীঠ ফুল্লরা মন্দিরের ভেতর রুদ্রাক্ষ মালা হাতে কুম্ভকরত অবস্থায় মাটি থেকে 7-8 ফুট উঁচুতে শূন্যে স্থির হয়ে থাকতে দেখেন কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কথা সাহিত্যিক স্তম্ভিত হয়ে দেখেন যে কিছুক্ষণ শূন্যে অবস্থান করার পর যোগ সিদ্ধ কবি নজরুলের শরীর ধীরে ধীরে মাটিতে নেমে আসে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। নমস্কার।